সবাই শুধু গাড়ি চালানোর বেলায় আছে, তেল ভরার বেলায় আর কেউ নেই। বলছি শোনো, কি বলছি আমি তেল আনতে যাচ্ছি। আমিও যাব। তেল আনতে গেলে আমি যাব, দুধ আনতে গেলে আমি যাব, সবজি আনতে গেলে আমি যাব, রেশনে গেলে আমি যাব। মাথা খারাপ করে রেখে দিয়েছো পুরো তুমি। তোমার উপর ভরসা নেই, তুমি তো বিয়ের আগে এইসব বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসতে। যার বউ নাই তার কি সমস্যা হয়? যার বউ নাই ওই প্রতি রাইতেই কান্দে, আর যার বউ আছে? যার বউ আছে ওই দিন রাত সমানে কান্দে। পুরুষ মানুষ দুইটা বিয়ে করবে না করবে কি? মাসের মধ্যে 10 দিন থাকে মহিলা মানুষ অসুস্থ, আল্লাহ দেশে মান্য নিলাম। এই এরপর কিছু কিছু মহিলা আছে হেরা হাদিস দেবে শনি মঙ্গলবার হ্যাগো দাঁড়েও যাওয়া যাইবে না, এইতে যায় 8 দিন, থাহে 12 দিন। এই 12 দিনের মধ্যে আপনি আবার যাইবেন, মনে করেন হ্যাঁ 8টা ধরবেন, ঠিক আছে, যে নামের মনে চাইবে। এবার আমি 8টা ধরলে কইবে কোমরে ব্যথা, তাই আজগো কাম হরছি, তাই আজগো কাপড় চুপুর ধুইছি, আজগো থালা বাসন ধুইছি, আজগো ঘরের কাম হরিয়া মোর শরীর মুই লড়াইতেই পারি না। এই রেম 6 নাই 9 6 হরিয়া হেইতে যাইবে 6 দিন, থাহে 6 দিন। এই 6 দিনে কি একটা পুরুষ মানুষ তার বোধ ধরে গেলে আর পুরুষত্ব থাহে থাহে না। এর লেগেই আমি মনে করি যে কোনো পুরুষের 2-3টে বিয়ে করা লাগে। আমরা যারা বউ মানুষ আছেন একটু অনুমতি দিয়ে দিয়েন, নাইলে। স্যার এই নেন জন্ম নিবন্ধন, তাড়াতাড়ি আমার ভোটার আইডি কার্ড বানায় দেন। আপনার ভোটার আইডি কার্ড তো হবে না, আপনার তো 18 বছর পূরণ হয় নাই, 17 বছর 3 মাস হয়েছে। আরে স্যার 9 মাস তো মায়ের পেটে ছিলাম, সেটা হিসাব করে 18 বছর করে দেন। কথায় আপনার যুক্তি আছে, সেই হিসাবে তো 10-12 বছর আপনার বাপের স্টকেও ছিলেন, সেটাও কি যোগ করে দেবো? আপনি ভানুমতি, তা লেখাপড়া কি কিছু করছেন? আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। বলেন কি, তাই নাকি? এই ফর্মের নিচে সুন্দর করে বাংলায় নিজের নাম লেখেন। আমি বাংলায় লিখতে পারি না, আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন আমি 94 টাকা বুঝবো না। বলেন কি, তাই নাকি? তা কি বললে আপনি বুঝবেন? 94 বলতে হবে আপনার আমাকে। মা, নিজের চরিত্র কিভাবে ঠিক রাখবো গো? নিজের চরিত্র যদি ঠিক রাখবার চাস, পৃথিবীর সকল পুরুষরা বাবের নজরে দেখবি। এটা করলে না তোমার চরিত্রের 12টা বাজে যাবো গা। এই নাও ঠান্ডা ঠান্ডা পানি খাও, মাথা ঠান্ডা থাকবে। কি ব্যাপার আজকে হঠাৎ বইয়ের সেবা করতেছো? আসল কাহিনী কি আগে সেটা বলো। আমি সিদ্ধান্ত নিয়েছি পাশের বাড়ির মায়া ভাবির আমি বিয়ে করব। ভালো সিদ্ধান্ত নিছো, কিন্তু তার আগে আমি তোমারে বিষ খাওয়ায় মাইরে ফেলাবো। সেই সুযোগ তুমি পাবা না শোনা, কারণ তোমার পানির ভিতরে বিষ মিশানো ছিল। এই তোমার উপর রাগ হয়ে হুজুর নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে, কি করছো তুমি? হুজুর বয়ান দেছে, আইসো একা যাইবা একা, কেউ সাথে থাকবে না। ঠিকই তো বলছে, হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বলো। আমি শুধু বললাম হুজুর 2 জন ছাড়া কেউ আসে না, আর 4 জন ছাড়া কেউ যায় না। এই, তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক সোনা। বাই বাই, টাটা। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। শ্রী সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না। অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। আচ্ছা মা, কও তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষ কে? কেডাই আবার? আমার বাপ। আমার বাপ, আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। আর সবচেয়ে খারাপ পুরুষ? কেডাই আবার? তোর বাপ, তোর বাপ। দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি হিন্দু, আমি মুসলমান, আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আচ্ছা যাও, তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম। আর একটা কাজ করতে হবে, মুসলমানই দিতে হবে। ভাবি, বাইরে দেখছি একটা মাইল পার্কে করতেছে। গুরুগা লাভ নাই, মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে।